পরমাণু ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি সংঘাতের দিকে এগোচ্ছে। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির ওপর বোমা হামলা চালানোরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিনের বোমা হামলার হুমকিও গায়ে মাখছে না তেহরান। যুক্তরাষ্ট্রের এই হুমকির প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীকে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্বের উপর জোর দিয়ে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সতর্কতার স্তর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তৈরি রয়েছে ইরান। তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান। নোটিশে ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনো সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। গত ৭ মার্চ ট্রাম্প বলেন তিনি খামেনির কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। ৩০ মার্চ আমেরিকান নেতা হুমকি দেন, আলোচনা ব্যর্থ হলে ২ সপ্তাহের মধ্যে ইরানের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্রকে অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেন। জবাবে খামেনি বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না। জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনি দেশটির সাথে সংঘাতে জড়ালে এর পরিণতি হবে ভয়াবহ। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।